তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরবে কিনা এবং ফিরলে কবে এবং কিভাবে তা চালু হবে জানা যাবে ২০ নভেম্বর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে করে পরের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পক্ষে মত বিএনপি, জামাত সহ রাষ্ট্রপক্ষের। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে গণতন্ত্র ও ভোটাধিকার সুসংহত হবে। অলিউল রনের রিপোর্ট। নানা আলোচনা সমালোচনা আর বিতর্কের মধ্য দিয়ে ২০১১ সালের ১০ই মে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইতি টানা হয়। আর তত্ত্বাবধায়ক বাতিলের সেই রায়টি দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তবে ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ নাগরিক। পরে বিএনপির পক্ষে আবেদন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর জামায়াত পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিনা ভোটে নির্বাচন করেছেন। ১০ দিনের শুনানি শেষে সকালে এ মামলার রায়ের জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী ২০ নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। তবে সকলের কাছে গ্রহণযোগ্য এ মাধ্যম আসন্ন নির্বাচনে কার্যকরের সুযোগ নেই বলে জানান আইনজীবীরা। তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি এখন বাস্তবায়ন করতে চাই, তাহলে বর্তমান যে সরকার আছে এই সরকারের সিস্টেমের মধ্যে ওটাকে ফিট ইন করা আর পসিবল না। তাহলে কবে পসিবল হবে? পসিবল হবে ফ্রম নেক্সট পার্লামেন্ট। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য নিরাময় ওষুধ জানিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, দেশের ইতিহাসে প্রমাণিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচন সবথেকে গ্রহণযোগ্য। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি, যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র, সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য এর বিকল্প পথ আমাদের সামনে নাই। ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনে তৎকালীন বিএনপি সরকার। পরে যে কার্যকর হোক। অলিউল রনি, নাগরিক, ঢাকা।